বেস, একটা বেসটা বাড়াচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের এই মডেলটা রিভিউ দেবো। এটা হচ্ছে বিটি বোর্ড। তো ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা আনবক্সিং করে নিচ্ছি। আর এটা হচ্ছে এই বোর্ডটা হচ্ছে মন্টি কোম্পানির বোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে একটা মন্টি কোম্পানির বোর্ড। তো বোর্ডের ভেতরে এরকম একটা প্লাস্টিকের র্যাপিং করা আছে, প্লাস্টিকের মধ্যে এরকম বিটি বোর্ডটা আছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পোটেনশিওমিটারের নবগুলো দেওয়া আছে, সেই পোটেনশিও নবগুলো কিন্তু কালারিং নব দেওয়া আছে, যার জন্য এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস, আপনারা ভালো করে লক্ষ্য করুন, এই বোর্ডটা কিন্তু ডুয়েল চ্যানেলের বোর্ড। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পোটেনশিওমিটারগুলো পড়ানো আছে, পোটেনশিওমিটারগুলো কিন্তু ডুয়েল চ্যানেল পোটেনশিওমিটার পড়ানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6টা করে পিন আছে প্রত্যেকটা পোটেনশিওমিটারে। অর্থাৎ একটা পোটেনশিওমিটার দিয়ে আপনারা মানে দুটো চ্যানেলকে কন্ট্রোল করতে পারবেন। তো এখানে 3টে যে পোটেনশিওমিটার আছে, প্রথমে যে পোটেনশিওমিটারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভলিউমের জন্য ব্যবহার করা আছে, মানে দুটো চ্যানেলের ভলিউমের জন্য। তারপরেরটা মাঝেরটা ট্রেভেলের জন্য, দুটো চ্যানেলের ট্রেভেলের কন্ট্রোল হবে, এবং শেষেরটা বেস, দুটো চ্যানেলের বেস কন্ট্রোল হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রানজিস্টার লাগানো আছে, 4টে ট্রানজিস্টার আছে। আপনারা লক্ষ্য করুন, আপনাদের নম্বরটা আমি বলে দিচ্ছি, 548 548B 548B এরকম 4টে এখানে ট্রানজিস্টার লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন দুটো মেন ক্যাপাসিটার লাগানো আছে, মেন ক্যাপাসিটার। তো ফ্রেন্ডস, এই ক্যাপাসিটারগুলো মানে ভ্যালু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 35 ভোল্ট। তো আপনাদের ভ্যালুটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে দেখাচ্ছি 35 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড করে দুটো এখানে ক্যাপাসিটার লাগানো আছে। এটা হচ্ছে বোর্ডের মেন ক্যাপাসিটার। তো ফ্রেন্ডস, আপনাদের বলে রাখি এই বোর্ডটা কিন্তু ডাইরেক্ট ডিসি ভোল্টে ইনপুট দিতে হবে। আপনাদের কিন্তু এখানে কোনো এসি ভোল্ট ইনপুট দেওয়ার জন্য কোনো অপশান নেই। আপনাদের এসি ভোল্টটাকে ডিসিতে কনভার্ট করে তারপরে কিন্তু এই বোর্ডে সাপ্লাই দিতে হবে। আর ফ্রেন্ডস, আপনারা লক্ষ্য করুন এখানে 7805 আইসি লাগানো আছে, যেটাকে আপনাদের 12 ভোল্টটাকে কনভার্ট করে 5 ভোল্ট আউটপুট দেবে, যেটা আপনাদের ব্লুটুথ মডিউল লাগাবার জন্য কাজে দেবে। তো চলুন ফ্রেন্ডস, আমি এই বোর্ডের ওয়্যারিং সম্বন্ধে আপনাদের বলে দিই। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডে কিন্তু সমস্ত মানে ওয়্যারিং করাই আছে। আগে থেকে কিন্তু কোম্পানি বোর্ডটা সমস্ত কিন্তু ওয়্যারিং কানেকশান করে দিয়েছে, ইনপুট আউটপুট এবং পাওয়ার ইনপুটের জন্য। তো কোন তার কী কাজের জন্য ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এই বোর্ডের সবথেকে প্রথমে যেটা আমি আপনাদের দেখাবো পাওয়ার ইনপুটের তার। তো এই বোর্ডের মধ্যে দেখতে পাবেন যে এরকম 3টে তার দিয়ে আছে, একদম মোটা মোটা তার। এই 3টে তার হচ্ছে পাওয়ার ইনপুটের তার। তো ফ্রেন্ডস, আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে পরিষ্কারভাবে মার্কিং করা আছে। দেখুন একটা পজিটিভ বলে চিহ্ন আছে, তার পাশে কিন্তু লাল তারটা সোল্ডারিং আছে, অর্থাৎ এটা 12 ভোল্ট ডিসি পজিটিভের তারটা এখানে সোল্ডারিং হবে। আর এদিকে যে ব্ল্যাক তারটা আছে, ব্ল্যাক তারটা হচ্ছে 12 ভোল্ট ডিসি নেগেটিভের তার সোল্ডারিং হবে। এখানে একটা নেগেটিভ মার্কিং করাই আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এখানে একটা নেগেটিভ মার্কিং করা আছে। এই গ্রে কালার তারের সাথে একটা রেজিস্ট্যান্স আছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা ফ্রেন্ডস জাম্পার হয়ে এখানে চলে এসে এখানে আপনাদের এই ট্র্যাকের সাথে এখানে কানেকশান হয়েছে। তো ফ্রেন্ডস, এই যে গ্রে কালারের তারটা, এই গ্রে কালারের তারটাও কিন্তু আপনাদের পজিটিভ 12 ভোল্ট কিন্তু সাপ্লাই দিতে হবে। তো ফ্রেন্ডস, এই লাল তারটা এবং গ্রে কালারের তারটা, এই তার দুটোই আপনাদের 12 ভোল্ট পজিটিভ সাপ্লাই ইনপুট দিতে হবে, এবং কালোটাই আপনাদের নেগেটিভ ইনপুট দিতে হবে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের দেখাচ্ছি লাল তারটা কোথায় গিয়েছে। আপনারা ট্র্যাকটা ভালো করে লক্ষ্য করুন, লাল তারটা কোথায় গিয়েছে ফ্রেন্ডস। এই লাল তারটা এখানে এই যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার পজিটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডারিং হয়েছে, এবং ক্যাপাসিটারের নেগেটিভ টার্মিনালটা যে ব্ল্যাক তার অর্থাৎ 12 ভোল্ট নেগেটিভের সঙ্গে সোল্ডারিং হয়ে গেছে। ক্যাপাসিটার পজিটিভটা চলে যাচ্ছে কোথায়, সেখানে যে 7805 ভোল্টেজ রেগুলেটর আইসি লাগানো আছে, তার কিন্তু ইনপুটে চলে গেছে 12 ভোল্ট। অর্থাৎ এই লাল তারটা এই পাওয়ার সাপ্লাইটা শুধুমাত্র 7805-এর জন্য ব্যবহার করা হয়। আর গ্রে কালারের তারটা এটা আপনাদের বোর্ডটাকে পাওয়ার সাপ্লাই দেবে, যেখানে যে ট্রানজিস্টার লাগানো আছে ট্রানজিস্টারগুলোকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এখানে গ্রে কালারের তারটা ব্যবহার করা হয়েছে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের আরেকবার বলে দিচ্ছি, লাল এবং গ্রে কালারের তারটা এটা 12 ভোল্ট পজিটিভের জন্য ব্যবহার করবেন, এবং ব্ল্যাক কালারের তারটা হচ্ছে 12 ভোল্ট নেগেটিভের জন্য ব্যবহার করবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারটা। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 5 ভোল্ট পজিটিভ এবং 5 ভোল্ট নেগেটিভের সঙ্গে দুটো তার সোল্ডারিং করা আছে, তার সাথে দেখবেন একটা কানেক্টিং সকেট আছে। এই কানেক্টিং সকেটটা ডাইরেক্ট আমাদের MP3 প্লেয়ারের সাথে লেগে যাবে। এখানে আউট বলে লেখা আছে, এটা কিন্তু অডিও আউটের জন্য। এই তারটা এটা হচ্ছে গ্রাউন্ডের জন্য, এবং ব্ল্যাক এবং রেড কালারের তারটা লেফট রাইট অডিওর জন্য। আপনারা লক্ষ্য করুন যে 3টে তার আছে, এটা হচ্ছে গ্রাউন্ডের জন্য হবে, লেফট রাইটের জন্য ব্ল্যাক এবং রেড তারটা ব্যবহার করা হয়েছে। তো ফ্রেন্ডস, এখানে যে 3টে তার আছে এটা হচ্ছে অডিও ইনপুটের জন্য। লাল কালারের তারটা হচ্ছে ওটা নেগেটিভ মানে গ্রাউন্ডের জন্য, এবং ব্ল্যাক এবং ইয়েলো কালারের তারটা হচ্ছে লেফট রাইট অডিও ইনপুটের জন্য। তো ফ্রেন্ডস, এই অডিও ইনপুটের জন্য এখানেও কিন্তু কোম্পানি একটা এরকম কানেক্টার লাগিয়ে রেখেছে। এই কানেক্টারটা ডাইরেক্ট MP3 ব্লুটুথ মডিউলে অডিও আউটপুটের সাথে কানেকশান হয়ে যাবে। এই 3টে তারকে আমি 12 ভোল্ট ডিসি অ্যাডাপ্টারের সাথে কানেকশান করে দেবো, এবং অডিও
ইনপুট দেওয়ার জন্য ফ্রেন্ডস আমি এখানে এরকম ব্লুটুথ প্যানেল ব্যবহার করছি, আপনারা লক্ষ্য করুন। অডিও ইনপুটের জন্য আমি এখানে ব্লুটুথ প্যানেল ব্যবহার করব। আর এই বোর্ডের অডিও আউটপুটটা আমি এরকম আরসি সকেটের সাথে কানেকশন করে নেবো। তো ফ্রেন্ডস এই হচ্ছে আরসি সকেট, এই আরসি সকেটের সাথে কানেকশন করে নেবো এবং আরসি সকেট আমি অ্যাম্পলিফায়ারের সাথে কানেকশন করে নেবো। চলুন ফ্রেন্ডস আমি ফটাফট কানেকশনটা করে নিই। তো ফ্রেন্ডস আমি এখানে তারগুলো কানেকশন করে নিয়েছি। বিটি বোর্ডের অডিও আউটপুটের তারটা আমি এখানে আরসি সকেটের মাধ্যমে অ্যাম্পলিফায়ারে কানেকশন করে দিয়েছি। আর এখানে যে ইউএসবি প্যানেলটাও আমি বিটি বোর্ডের 5 ভোল্ট আউটপুটের সাথে কানেকশন করে দিয়েছি। আর ফ্রেন্ডস বিটি বোর্ডে পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমি এখানে ডিসি সকেটে একটা কানেকশন করে দিয়েছি। তো চলুন আমি এখানে 12 ভোল্ট একটা অ্যাডাপ্টার ইনপুট করে দিই। তো ফ্রেন্ডস এই হচ্ছে 12 ভোল্ট অ্যাডাপ্টার। চলুন আমি এখানে পাওয়ার ইনপুট করে দিই। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার ইনপুট করার সাথে সাথে এখানে ব্লুটুথ প্যানেলটা কিন্তু অন হয়ে গেছে, ডিসপ্লে দেখাচ্ছে হাই, আর এটা ব্লুটুথ মোডে আছে। তো ফ্রেন্ডস ব্লুটুথ প্যানেলের সাথে মোবাইলের ব্লুটুথটা আমি কানেকশন করে নিচ্ছি, চলে এসছে এখানে। তো আমি কানেকশন করে নিয়েছি। তো ফ্রেন্ডস আমি এখানে ফোনে এনসিএস মিউজিক সার্চ করে নিয়েছি। তো চলুন আমি এনসিএস মিউজিকটা প্লে করি। তো আমি প্লে করে দিয়েছি আর এখানে আমি ফোনটা রেখে দিলাম। তো ফ্রেন্ডস এটা হচ্ছে বিটি বোর্ডের মেন ভলিউম। তো চলুন আমি বিটি বোর্ডের মেন ভলিউমটা আস্তে আস্তে বাড়াই। এটা হচ্ছে ফ্রেন্ডস ট্রেবল। তো চলুন আমি ট্রেবলটা বাড়াই আস্তে আস্তে। বেসটা বাড়াচ্ছি। Thank God that the brothers on the rise now. Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. Let them boy, but they see where I reside now. Put the time in while you always yelling time out. If I quit it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing Quidditch. And my business is humongous, you would think that happens in there. Damn man, I'm all that, yeah I'm all that. Looking for that whip, yeah. তো ফ্রেন্ডস আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তো ফ্রেন্ডস আপনার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।